দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাভেল। পাভেল, লক্ষ্মীপুরে যে অবৈধ ভাটা গড়ে উঠেছে তা বন্ধে প্রশাসনের তৎপরতা কতটা দেখছেন? ধন্যবাদ আশা। আপনি জানেন যে লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা রয়েছে 138টি, এর মধ্যে অবৈধ ইটভাটা রয়েছে 78টি। প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এ পর্যন্ত 35টি অভিযান পরিচালনা করা হয়েছে, 36টি মামলা করা হয়েছে এবং জরিমানা এবং মামলা করে আসলে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা যাচ্ছে না। এখন আমরা যেখানে রয়েছি এটা লক্ষ্মীপুর সদর উপজেলার চররইতে এলাকার একটি অবৈধ ইটভাটা। নিয়ম নীতি তোয়াক্কা না করে আসলে এটি ফসলি জমির মাটি কেটে এটি বনায়নের পাশে এখানে জনবসতিপূর্ণ এলাকায় এই ইটভাটাটি স্থাপন করা হয়েছে। কিছুদিন আগে এই ইটভাটাটি ভেঙে গুড়িয়ে দেওয়ার পরও এখন আবার এটি সচ্ছল রয়েছে। এখানে কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা। এভাবেই লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটাগুলো আসলে ভাঙার পর অভিযানের পরও আবারও সচল করে রাখেন এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের। আমি পরিবেশ অধিদপ্তরের এখানকার যে কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অবৈধভাবে যেগুলি গড়ে উঠেছে তাদের অভিযান অব্যাহত রয়েছে, কিন্তু অভিযানের পরপরে আসলে তাদের যে কার্যক্রম এই কার্যক্রমগুলো আবার চালিয়ে যাচ্ছে। এখানে যে বুলডোজার এবং যেই অভিযান পরিচালনা করার জন্য যে যৌথ অভিযান, এই অভিযান পরিচালনা যথাসময়ে তারা করতে না পারার কারণে আবারও বারবার এই অবৈধ ভাটাগুলো পরিচালনা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আমাকে জানিয়েছেন। এ ছিল লক্ষ্মীপুর থেকে ইট ভাটার সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। পাভেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।